বাংলাদেশের জুলাইয়ের যে বিপ্লবী আন্দোলনের অন্যতম নেতা ওসমান হাদি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরকম যাদের ত্যাগের বিনিময়ে, যাদের আন্দোলনে এদেশ যুগে যুগে স্বাধীনতা লাভ করছে, স্বাধীন হচ্ছে, দেশের মানুষের অধিকার ফিরে পাচ্ছে, এই সমস্ত মুসলিম নেতাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের উচ্চ মাকাম দান করেন, বলেন আমিন। আমরা ওসমান হাদির জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন তাকে শহীদ হিসেবে কবুল করেন এবং জান্নাতে উচ্চ মাকাম দান করেন, বলেন আমিন। ওসমান হাদি তার একটা সংগঠন ছিল, সংগঠনের নাম হচ্ছে ইনকিলাব মঞ্চ। কি নাম? আচ্ছা, ইনকিলাব মঞ্চ এটা কোনো রাজনৈতিক সংগঠন নয়, এটা হচ্ছে আধিপত্যবাদের বিরুদ্ধে। আধিপত্যবাদ অর্থাৎ যারা পৃথিবীতে বড় বড় কতগুলো দেশ আছে, এই দেশগুলো ছোট ছোট দেশগুলোকে গ্রাস করতে চায়, ছোট ছোট দেশগুলোকে গিলে ফেলতে চায়। তো এই গিলে ফেলার বিরুদ্ধে যদি ঐক্যবদ্ধভাবে দাঁড়াইতে হয়, তাহলে তার ভিতরে একটা অন্যতম পদ্ধতি হচ্ছে সাংস্কৃতিক আগ্রাসন। তো এই পৃথিবীতে যে সমস্ত দেশ অন্য দেশগুলোকে দখল করতে চায়, তার আগে তারা ওই সমস্ত দেশের ভিতরে সাংস্কৃতিক আগ্রাসন চালায়। ফলশ্রুতিতে ওই জনপদের লোকেরা অভ্যস্ত হয়ে যায় ওই সমস্ত দেশের গোলামি করতে করতে। তো এই ওসমান হাদি তার যে ইনকিলাব মঞ্চ, এই ইনকিলাব মঞ্চ হচ্ছে এই আধিপত্যবাদীদের যে সাংস্কৃতিক আগ্রাসন, তার থেকে জাতিকে মুক্ত করার একটা আন্দোলন। আমি কি আপনাদেরকে কথাটা বুঝাইতে পারছি? সাংস্কৃতিক আগ্রাসন, সংস্কৃতি কি? সংস্কৃতি হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলছেন, উঠা বসা, রীতি নীতি, খাওয়া দাওয়া, চলাফেরা ইত্যাদি, এই সব কিছু মানুষের দৈনন্দিন যে কর্মগুলো করে, যে নীতিতে করে, যে পদ্ধতিতে আমল করে, এটা নাম হলো সংস্কৃতি। তো মুসলমানদের সংস্কৃতি আসবে কোথা থেকে? কোরআন এবং সুন্নাহ থেকে। মুসলমানদের সংস্কৃতি কোথা থেকে আসবে? বুঝতে পারেন নাই? সংস্কৃতি হচ্ছে একটা এলাকার, একটা জনপদের মানুষের উঠা বসা, চলা ফেরা, খাওয়া দাওয়া, আচার ব্যবহার, লেনদেন, যাবতীয় যে বাহ্যিক কর্মকাণ্ডগুলো একে অপরের সাথে করে, এটাকে বলা হয় সংস্কৃতি। এটাকে কি বলে? সংস্কৃতি। তো মুসলমানদের এই সংস্কৃতি কোথার থেকে আসবে? কোরআন সুন্নাহ থেকে না মানুষের কাছ থেকে? এবার বুঝতে পারছেন? তাহলে মুসলমান বাথরুমে যাওয়ার সময় দোয়া পড়ে না, এটা আমাদের সংস্কৃতি। মুসলমান আরেকজনের সাথে দেখা সাক্ষাৎ হলে প্রথমে সালাম দেয়, এটা কি? এটা আমাদের সংস্কৃতি না? তো এই সংস্কৃতি ধ্বংস করে দিয়ে ব্রাহ্মণ্যবাদের যে সংস্কৃতি আমাদের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা, এইটাকে প্রতিরোধ করার জন্য যে আন্দোলন, সেই আন্দোলনটার নাম হচ্ছে ইনকিলাব মঞ্চ। এবার বুঝতে পারছেন যে ওই সংগঠনটার কি কাজ ছিল আর ওসমান হাদি কি কাজ করত? তো আমাদের সামনে সাংস্কৃতিক আরো দুটা পর্ব আছে। একটা হচ্ছে 25শে ডিসেম্বর। কি দিবস এটা বলেন তো? বড়দিন। আরেকটা আছে 1 জানুয়ারি বা 31শে ডিসেম্বর। ওটা কি দিবস? খ্রিস্টানদের 31st নাইট। তাহলে দুইটা সাংস্কৃতিক আগ্রাসনের কর্মসূচি আমাদের সামনে আছে, একটা আগামী বৃহস্পতিবার আর আরেকটা হলো তারপরে। তো এখন কোনো জাতিকে যদি আপনি পরাজিত করতে চান, তাহলে ওই জাতির ভিতরে শিক্ষা দীক্ষা সাংস্কৃতিক আগ্রাসন চালাইলে ওই জাতি আস্তে আস্তে তার নিজস্ব স্বকীয় স্বাধীন সার্বভৌম যে সংস্কৃতি আছে সেটা ভুলে যাবে। ভুলে গিয়ে সে আস্তে আস্তে দাসে পরিণত হবে। কিসে পরিণত হবে? দাসে পরিণত হবে। বাস্তব উদাহরণ দেয়, আমাদের দেশে ছোট ছোট বাচ্চারা সারা দিন ইন্ডিয়ান সিরিয়ালগুলো দেখে না? মোটু পাতলু, তারপরে আরও কি কি আছে এগুলো দেখে না? আচ্ছা, আর মহিলারা কি করে? ইন্ডিয়ান সিরিয়ালগুলো দেখে। আচ্ছা, তো দেখতে দেখতে কি হয়? এটা হয়
যে যদি 8-10 বছরের একটা বাচ্চাকে জিজ্ঞেস করা হয় যে বলো তো বিবাহ কিভাবে হয়, সে বলবে 7 পাকে বাঁধা। কি বলবে? যে 7 পাক দিলে বিয়ে হয়। কিন্তু কবুল বললে যে বিয়ে হয় সেটা সে জানে না। কেন জানে না? কারণ তার ঘরের ভিতরে 24 ঘন্টা চলে ইন্ডিয়ান সিরিয়াল, সেখানে প্রতি ঘন্টায় 10 বার করে দেখায় যে এইভাবে ঘুরলে বিয়ে হয়। এক জামাই আর বউয়ের শাড়ির ভিতরে গিট্টু দিয়া 7টা চক্কর দিলে বিয়ে হয়। তো সে এটা শিখছে যে বিয়ে হলো কি, বিয়ে কিভাবে হয়, 7 চক্কর দিলে বিয়ে হয়। কিন্তু মুসলমানদের বিয়ে কিভাবে হয় এটা মুসলমানদের সন্তানরা জানে না। বুঝতে পারছেন? তাহলে কি দাঁড়াইলো? এই সন্তান যখন বড় হবে তখন সে তো ভাববে বিয়ে তো এইভাবেই হওয়া দরকার। মোল্লারা আবার কোত্থেকে বের করলো যে মসজিদে যেয়ে বিয়ে পড়াইতে হবে, এটা আবার মোল্লারা কোত্থেকে বের করলো? এই গেল সাংস্কৃতিক আগ্রাসন। আচ্ছা, তারপরে বিভিন্ন চ্যানেলের মাধ্যমে বিভিন্ন দেখাবে যে সবার উপরে মানুষ সত্য, মানুষের উপরে আর কেউ নাই, সুতরাং হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের সাথে মুসলমানদের বিয়ে করতে কোনো সমস্যা নাই। সে ইন্ডিয়ান সিরিয়ালগুলো দেখে দেখে এগুলো শিখলো। তখন হিন্দু ছেলে মুসলমান মেয়ে বিয়ে করে, মুসলমান ছেলে হিন্দু মেয়ে বিয়ে করে। এগুলো কি বিয়ে হয়? যা সন্তান হবে সব জারজ হবে। কি হবে? জারজ, হারাম জাদা হবে, হালাল জাদা হবে না। সুতরাং এই যে সাংস্কৃতিক আগ্রাসন, আরেকটা সাংস্কৃতিক আগ্রাসন বিগত বছরগুলোতে চলছে। বোঝানো হয়েছে সব ধর্ম সত্য, বলে নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে আল্লাহর দেওয়া ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম, অন্য কোনো দিন, অন্য কোনো সংস্কৃতি, অন্য কোনো অর্থনীতি, অন্য কোনো রাজনীতি, অন্য কোনো সমাজনীতি, অন্য কোনো কিছু সে মেনে নেবে, সে ইসলাম থেকে বাইরে চলে যাবে। আর আমাদের বাচ্চাদেরকে টিভি সিনেমার মাধ্যমে শেখানো হয়েছে যে সব ধর্মই সত্য। তাহলে কি করতে হবে? কোরআন তেলাওয়াত করে শুরু হবে, এরপরে ত্রিপিটক পাঠ হবে, এরপরে বাইবেল পাঠ হবে, এরপরে গীতা পাঠ হবে, ইত্যাদি পাঠ হবে। বাইবেল, গীতা, ত্রিপিটক এগুলো কি আল্লাহর কিতাব? এগুলো কি আল্লাহর কিতাব? তাহলে আল্লাহর কিতাবের সাথে মানব রচিত অশ্লীল শত শত স্ত্রী, অন্যায় অশ্লীল গল্পে ভরা এই সমস্ত পুঁথি কোরআনের সামনে পড়া জায়েজ আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন দেখলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওরাত পড়তেছে। কি পড়তেছে? তাওরাত। তাওরাত তো একসময় আল্লাহর নাজিল করা কিতাব ছিল। তো তাওরাত পড়তেছে, আর একটু পরে আল্লাহ রসুলের দিকে তাকায় দেখেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগান্বিত হয়ে চেহারা লাল হয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পড়া বন্ধ করছে। বন্ধ করার পরে ভয় পেয়ে গেছে যে আল্লাহ রসুল রেগে গেছেন। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওমর, আজকে যদি মূসা, তাওরাত কিতাব যার উপর নাজিল হয়েছে, মূসা যদি আজকে জীবিত থাকতো, লাউ কানা মূসা হাইয়ান, যদি মূসা আজকে জীবিত থাকতো তাহলে মূসা আমার কিতাব কোরআন পড়তে বাধ্য হইত, মূসা আমার অনুসারী হইতো, মূসা আমার দ্বীনের অনুসারী হইতো। আর তুমি মূসার কিতাব আমার সামনে পড়ো। যেখানে আল্লাহর নাজিল করা কিতাব কোরআনের সামনে পাঠ করা যায় না, সেখানে ত্রিপিটক পাঠ করা যায়, বাইবেল পাঠ করা যায়। তাহলে এই যে মুসলমানদের ভিতরে শিরকি একটা সাংস্কৃতিক আগ্রাসন ঢুকায় দেওয়া হয়েছে, এইটা ত্যাগ করতে হবে। এবার আসেন 25শে ডিসেম্বর বড়দিন। আমাদের দেশে এই মিক্স কালচারাল সিস্টেম চালু করে কি হয়েছে যে বড়দিন উপলক্ষে প্রেসিডেন্ট শুভেচ্ছা বানিয়ে দিচ্ছে, এক ধর্মের নেতা আরেক ধর্মের নেতাকে বানিয়ে দিচ্ছে, তাদের অনুষ্ঠানে যাচ্ছে। আবার সোশ্যাল সিস্টেমে ক্রিসমাস ট্রি বানানো হচ্ছে, সেখানে আবার মুসলমান বাচ্চারা যাচ্ছে। এতে কি হচ্ছে? এই সমস্ত সংস্কৃতিগুলো অপরের কাছে প্রচারিত হয়ে যাচ্ছে, অন্য রাইটার থেকে শিখতেছে, শিখে শিখে নিজের সংস্কৃতি ভুলে যাচ্ছে।
তো এই সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে ইনকিলাব মঞ্চ আর ওসমান হাদি ছিলেন সোচ্চার। তো যখন কোনো জাতিকে ধ্বংস করে দেওয়া হয় তার আগে তার জাতির শিক্ষা এবং সংস্কৃতি ধ্বংস করতে হয়, তাহলে ওদেরকে ধ্বংস করা সহজে হয়ে যায়। কিন্তু মুসলমানদের সংস্কৃতি এবং শিক্ষা হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাইফস্টাইল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, আল্লাহ রসুল কিভাবে কোন কাজ করতেন, সেটাই হচ্ছে মুসলমানদের সংস্কৃতি। সেটা কি মুসলমানদের সংস্কৃতি? আল্লাহ রসুলকে উদ্দেশ্য করে আল্লাহ বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। হে নবী, আপনি আপনার উম্মতকে বলে দেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু, যে রসুল তোমাদেরকে যা নিয়ে এসেছেন তা তোমরা আমল করো, আর যা তোমাদেরকে নিষেধ করেছেন তা তোমরা বর্জন করো। তো ইসলামের সংস্কৃতি এরকম, রসুল যা করেছে, রসুল মুস্কি হাসি দিয়েছেন, তাহলে মুস্কি হাসি দেওয়া সুন্নত, এটা আমাদের সংস্কৃতি। রসুল সালাম দিয়েছেন, আমরা সালাম দিব, রাস্তায় কারোর সাথে দেখা হলে সালাম দিব, এটা আমাদের সংস্কৃতি। সময় থাকলে মুসাফা করব, এটা আমাদের সংস্কৃতি। এবং আমাদের দৈনন্দিন জীবনে যা কিছু করণীয় সব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ থেকে নিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা কিবলামুখী হয়ে পেশাব করবে না, আর কিবলার দিকে পিঠ করে বসেও পেশাব করবে না, পেশাব পায়খানা করবে না। তো অন্যান্য কাফের মুশরিকরা বলতেছে, হায় তোমাদের এরকম এক নবী যে তোমাদেরকে এত ছোট্ট ছোট্ট বিষয়গুলোও শিখাতে হয়, এগুলোও নাকি তোমাদেরকে শিখায়, কিভাবে পেশাব করতে হবে, বাথরুমে কিভাবে বসতে হবে, কিভাবে ঘরে প্রবেশ করতে হবে, কিভাবে ঘর থেকে বের হতে হবে, এগুলো তোমাদেরকে শিখায়। হ্যাঁ, এগুলো শুধু রাসূল শিখান নাই, আল্লাহ তাআলাও এই সমস্ত ছোট্ট বিষয়গুলোকে মানুষ জাতিকে শিক্ষা দিতে লজ্জাবোধ করেন না। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইস্তাহয়ী আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। মশা বা মাছির যে ডানা, মাছির ডানার মতো যে ছোট্ট যে বিষয়গুলো থাকে, এই বিষয়গুলো শিক্ষা দিতে, এই বিষয়গুলো মেসাল দিতে আল্লাহ তাআলা লজ্জাবোধ করেন না। মুমিনদের সারা জীবনটাই হবে ইসলামের, তার প্রত্যেকটা কর্মই হবে ইসলামের। সে মায়ের ঘরে যখন ঢুকবে কিভাবে ঢুকবে, অন্য মুসলমানের ঘরে যখন প্রবেশ করবে কিভাবে প্রবেশ করবে, অন্য মানুষের বাড়িতে যখন যাবে কিভাবে যাবে, প্রত্যেকটা বিষয় আল্লাহ তাআলা কোরআন এবং হাদিসের ভিতরে জানায় দিয়েছেন। এটাই হচ্ছে মুসলমানদের সংস্কৃতি। তো যখন 25শে ডিসেম্বর আসে, তো মুসলমানদের ভিতরে কিছু ভুল ধারণা তৈরি হয় যে হযরত ঈসা আলাইহিস সালাম এর জন্মদিন, ঈসা আলাইহিস সালাম আল্লাহর নবী, সুতরাং নবীর জন্মদিন পালন করা তো খারাপ কিছু না। প্রথম কথা হচ্ছে 25শে ডিসেম্বর হযরত ঈসা আলাইহিস সালামের জন্মদিন, এর কোনো ঐতিহাসিক ভিত্তি নেই। ক্রিসমাস ডে বা বড়দিন, এই যে নবী ঈসা আলাইহিস সালামের জন্মদিন হিসাবে তারা পালন করে, এটা পালন করা শুরু করেছে 300 বছর পরে। ঈসা আলাইহিস সালামের জন্মের 300 বছর পরে এই সংস্কৃতি চালু হয়েছে, এবং এটা এক এক সময় এক এক দিবসে পালন হতো। পরবর্তীতে এটা 25শে ডিসেম্বর শীতকালীন একটা ডেট ধরে, এরপরে আরও কিছু অনুষ্ঠান আছে, একসাথে মিলিয়ে এটা পালন করা হয়। তো ঈসা আলাইহিস সালামের জন্মদিন আসলে 25শে ডিসেম্বর অ্যাকচুয়ালটা না, এটা তারা পালন করে। এবং তারা সবাই আবার এটা দাবিও করে না যে 25শে ডিসেম্বর ঈসা আলাইহিস জন্মদিন, ঈসা মসিহের জন্মদিন, এরকম না। তারা বলে এটা তার জন্মের স্মরণে আমরা এটা পালন করি। এখন কথা হচ্ছে যে হযরত ঈসা আলাইহিস সালাম সম্পর্কে আমাদের ধারণাটা সঠিক এবং ক্লিয়ার থাকতে হবে। হযরত ঈসা আলাইহিস সালাম হচ্ছেন আল্লাহর একজন নবী এবং রসুল। কি? আল্লাহর নবী এবং রসুল। তার উপর একটা কিতাব নাজিল হয়েছে, সেই কিতাবের নাম কি? ইনজিল। সেই কিতাবের নাম কি? ইনজিল। তো হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর নবী, কিতাব নাজিল হয়েছে। তাহলে এই পৃথিবীতে যত নবী রসুল এসেছেন সবাই দাওয়াত দিয়েছেন কিসের? একত্ববাদের। হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই।
আর বর্তমান যুগের যারা খ্রিস্টান তারা দাওয়াত দেয় শিরিকে 3 খোদার। তারা দাওয়াত দেয় কিসের? 3 খোদার। আল্লাহ বলেন লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা। এই সমস্ত কাফের মুশরিকরা বলে আল্লাহ হচ্ছে 3 জনের একজন, বলে নাউজুবিল্লাহ মিন জালিক। তারা বলে যে এক আল্লাহ, দ্বিতীয় মরিয়ম, তৃতীয় ঈসা, 3 জনে মিলে খোদা। এটা কি শিরিক নয়? ঈসা আলাইহিস সালামের যে শিক্ষা, তাওহীদবাদী শিক্ষা, সেই শিক্ষার সাথে বর্তমান খ্রিস্টানদের কোনো সম্পর্ক নাই। ঈসা আলাইহিস সালাম খ্রিস্টান ধর্ম প্রচার করেন নাই। ঈসা আলাইহিস সালাম প্রচার করছেন কোন ধর্ম? ইসলাম ধর্ম। ঈসা আলাইহিস সালাম প্রচার করছেন একত্ববাদের ধর্ম। ঈসা আলাইহিস সালাম এসেছেন মূলত ইহুদিদের সর্বশেষ নবী। ইহুদিদের বংশে সর্বশেষ নবী ছিলেন হযরত ঈসা আলাইহিস সালাম। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন সারা পৃথিবীর সর্বকালের সর্বযুগের সব মানুষের জন্য সর্বশেষ নবী এবং রাসূল হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুতরাং হযরত ঈসা আলাইহিস সালাম বলতেছেন ওয়া ইয ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বানি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাহ ওয়া মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমিহি আহমদ। হযরত ঈসা আলাইহিস সালাম বলেন ইয়া বানি ইসরাঈল, হে বনি ইসরাঈল, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আমি তোমাদের জন্য রাসূল হয়ে আসছি। তাহলে ঈসা আলাইহিস সালাম কাদের নবী? বনি ইসরাঈলদের নবী। সুতরাং বনি ইসরায়েলের জন্য যে নবীকে আল্লাহ তাআলা সিলেক্ট করে পাঠিয়েছেন, সেই নবীর দাওয়াত সারা পৃথিবীতে হইতে পারে না। কারণ বনি ইসরায়েলের ভিতরে আল্লাহ তাআলা কানাত বানু ইসরাঈল তাসুসুহুমুল আম্বিয়া, বনি ইসরায়েলের ক্ষেত্রে আল্লাহ তাআলার নিয়ম ছিল পৃথিবীবাসীর জন্য যে একজন নবী ইন্তেকালের পরে আরেকজন নবী পাঠাইতেন, একজন নবী ইন্তেকালের পরে আরেকজন নবী পাঠাইতেন, তার ছেলে হলে ছেলেরা পাঠাইতেন। এইভাবে একের পর এক নবী আসতো। কুল্লামা হালাকা নাবিয়্যুন, যখন একজন নবী চলে যেত তখন আল্লাহ তাআলা আরেকজন নবী পাঠাইতেন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি হলাম সর্বশেষ নবী, আমার পর আর কোনো নবী নাই। তাহলে বনি ইসরায়েলের জন্য হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠাইছেন। আর ইহুদিরা ঈসা আলাইহিস সালামকে নবী না মাইনা বানতেছে খ্রিস্টানরা। এরপর হযরত ঈসা আলাইহিস সালাম এর যে জন্ম নিয়ে খ্রিস্টানদের বিশ্বাস, এটা তাদের পথভ্রষ্টতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতিহা আমাদেরকে শিখাইছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। যে আল্লাহ আমাদেরকে সিরাতে মুস্তাকিমের পথ দেখান, কিন্তু ওদের পথ দেখাবেন না। কাদের? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যারা মাগদুব, যারা গজবপ্রাপ্ত, আর দাল্লিন যারা পথভ্রষ্ট। মাগদুব গজবপ্রাপ্ত হচ্ছে ইহুদিরা, আর দাল্লিন পথভ্রষ্ট হচ্ছে নাসারা, খ্রিস্টানরা। সুতরাং ঈসা আলাইহিস সালামের সাথে খ্রিস্টানদের ঈসা আলাইহিস সালামের প্রচারিত ধর্ম, ঈসা আলাইহিস সালামের প্রচারিত কিতাবের সাথে খ্রিস্টানদের সাথে কোনো সম্পর্ক নাই। এটা সম্পূর্ণ আলাদা বিষয়। খ্রিস্টানরা নিজেদেরকে দাবি করলেই তো হবে না যে তার পুরা শরীর ইবাদতে ভরা, হে কয় সুন্নি, ওরকম আর কি, যে তারা ঈসা আলাইহিস সালামের কোনো শিক্ষা তাদের ভিতরে নাই। তারা নিজেদেরকে দাবি করে যে আমরা ঈসা আলাইহিস সালামের উম্মত। আর মা নানসাখ মিন আয়াতিন আও নুনসিহা নাতি বিখাইরিম মিনহা আও মিসলিহা। আল্লাহ তাআলা যখন কোনো কিতাব নাজিল করে দেন, কিতাবের কোনো হুকুম নাজিল করে দেন, তখন আগেরটা বাতিল করে দেন, অথবা আগেরটার চাইতে উত্তম কোনো বিধান নাজিল করে দেন। তো আগে যখন তাওরাত, জাবুর এবং ইনজিল, এই 3 কিতাবের পরে যখন আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করে দিলেন, তখন আগের 3 কিতাব বাতিল হয়ে গেল। সুতরাং চূড়ান্ত এবং আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়া ছাড়া আর এই জামানায় মুসলমান হওয়া বা জান্নাতি হওয়ার কোনো সুযোগ নাই। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাবের পরে, নবুয়ত প্রাপ্তির পরে অন্য কোনো নবীর নামে অন্য কোনো নবীর উম্মত দাবিদার হওয়ার কোনো সুযোগ নাই, সব বাতিল। সুতরাং এখন আমাদের ভিতরে সাংস্কৃতিক আগ্রাসন চালিয়ে বলে যে
ঈসাই মুসলমান বাংলাদেশে বিশেষ করে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এই সমস্ত অঞ্চলে খ্রিস্টানরা বিভিন্ন মিশনারি বিভিন্ন গির্জা প্রতিষ্ঠা করে মুসলমানদেরকে খ্রিস্টান বানিয়ে দিচ্ছে। বলতেছে কি যে আমরা ঈসাই মুসলমান। কি মুসলমান? ঈসাই মুসলমান। ঈসা আলাইহিস সালামের উম্মত আবার মুসলমান হয় কিভাবে? তো সুতরাং এই সাংস্কৃতিক আগ্রাসন একটা জাতিকে ঐক্যবদ্ধ করতে হয়, একটা জাতিকে রক্ষা করতে হয়, এবং একটা জাতির মূল রক্ষা কবচ হচ্ছে সংস্কৃতি। যখন সে সংস্কৃতি ভুলে যাবে, এই যে ভারত পাকিস্তান যখন স্বাধীন হয় তখন ধর্মের ভিত্তিতে দুটো রাষ্ট্র হয়, একটা হচ্ছে ভারত, একটা হচ্ছে পাকিস্তান। তো তখনকার যুগে একটা কথা ছিল যে দেখেন এটা দুইটা ধর্মের লোক, দুইটা জাতির লোক, কিভাবে আপনি আইডেন্টিফাই করবেন দুইটা জাতি? বলে এক জাতি ঘুম থেকে উঠে বলে পানি খাবো, আরেক জাতি ঘুম থেকে উঠে বলে জল খাবো। তাহলে জল আর পানি ঘুম থেকে উঠার পরেই যেহেতু দুইটা দুই রকম, সুতরাং এই জলে আর পানিতে মিশে একত্রিত থাকাটা মুশকিল। তো কথা হচ্ছে যে যখন মানে নিজস্ব সংস্কৃতি থাকে, নিজস্ব দিন, নিজস্ব ধর্ম, নিজস্ব রাষ্ট্র, নিজস্ব চেতনা থাকে, তখন সেখানে অন্য আগ্রাসী শক্তি এসে ওই দেশ কখনো দখল করতে পারে না। কিন্তু যখন আধিপত্য করে, যখন আধিপত্যবাদীরা সাংস্কৃতিক আগ্রাসন চালায়, আমাদেরকে এখন সংস্কৃতি বলতে কি বোঝায়? এই যে এখন শীতকাল যাচ্ছে, বিভিন্ন জায়গায় ডিজে পার্টি হয়, আর বলা হয় এটা আমাদের সংস্কৃতি। নাচ গান নৃত্য ঢোল তবলা এগুলো বাজায়, হ্যাঁ, আর বলে কি এটা আমাদের সংস্কৃতি। এগুলো আমাদের সংস্কৃতি না। আচ্ছা, একটা আচার অনুষ্ঠান কত বছর পালন করলে সংস্কৃতি হয় বলেন? 100 বছর, 200 বছর, 300 বছর, 500 বছর? এদেশের মানুষ জুমার নামাজ পড়তেছে শতাব্দীর পর শতাব্দী ধরে, এটা আমাদের সংস্কৃতি হয় নাই। রমজানে আমরা রোজা রাখতেছি, এই দেশের মানুষ শতাব্দীর পর শতাব্দী ধরে আমরা রোজা রাখতেছি, এটা আমাদের সংস্কৃতি হয় নাই। টিভি সিনেমা নাটক বানাইলে কি এটা সাংস্কৃতিক অনুষ্ঠান, এখানে মুসলমানদের কোনো কিছু দেখানো হয় না। যে আমি একবার এক সাংস্কৃতিক প্রোগ্রামে গেছি, শিশু কিশোর পত্রিকা একটা আছে কানামাসি, এই পত্রিকার একটা অনুষ্ঠানে অনেক সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসছে। তো আমি বললাম যে ভাই, আপনারা যে নাটক বানান, আপনাদের নাটকের নায়ক জুমার নামাজ পড়তে যায় না কেন? আপনাদের নাটকের নায়ক তারাবির নামাজ পড়তে যায় না কেন? আপনাদের নাটকের নায়ক তাহাজ্জুদ নামাজ পড়তে উঠে না কেন ঘুম থেকে? আপনাদের নাটকের নায়ক হজ করতে যায় না কেন? আপনি সিনেমার ভিতরে হজ করতে গেলে সমস্যা কি? আপনি আমাদের সংস্কৃতি তুলে ধরেন, আমাদের মূল সংস্কৃতি যেটা সেটা তুলে ধরেন। আপনি দুনিয়ার আলতু ফালতু সব দেখান, এটা আমাদের সংস্কৃতি। এটা আমাদের সংস্কৃতি না। আমাদের সাহারির সময় হ্যাঁ বিভিন্ন গজল গিয়ে গান গিয়ে মানুষদেরকে ঘুম থেকে ডাকানো হয়, এটা আমাদের সংস্কৃতি না। আমাদের মা বোনেরা রাত্রি 3টার সময় ঘুম থেকে উঠে মাইকে মাইকে ডাকা হয়, তারপর ঘুম থেকে উঠে সাহারি রান্না করে খায়, এটা আমাদের সংস্কৃতি না। শবে বরাত পালন, এটা আমাদের সংস্কৃতি না। আমাদের মুসলিম সংস্কৃতি যারা কবি সাহিত্যিক তারা শবে বরাতের উপর কবিতা লেখে নাই, হ্যাঁ। শবে মেরাজ আমাদের সংস্কৃতি না, হ্যাঁ। শবে কদর আমাদের সংস্কৃতি না, মসজিদ আমাদের সংস্কৃতি না। তাহলে এই সংস্কৃতি না দিয়া আপনি আপনাদের মতো উলঙ্গপনা বেহায়াপনা, খালি নাচ ঢোল তবলা এগুলা বাজান, ডিজে পার্টি করেন, হিন্দি গান আর এই সমস্ত গান ছাড়েন, আর বলেন এটা আমাদের সংস্কৃতি। কেন? এটা কোন দিক দিয়ে আমাদের সংস্কৃতি হয়েছে? আমাদের সমাজের 80% মানুষ কি গান বাজনা করে? আমাদের সমাজের 90% মানুষ কি এই সমস্ত উত্তাল নৃত্যতে অভ্যস্ত না? তাহলে এগুলো কিসের সংস্কৃতি আমাদের? সুতরাং সাংস্কৃতিক আগ্রাসন এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য ওসমান হাদি রহমতুল্লাহি আলাইহি, আল্লাহ তাআলা তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন, সে ইনকিলাব মঞ্চের মাধ্যমে ওই আধিপত্যবাদের বিরুদ্ধে হ্যাঁ সাংস্কৃতিক আগ্রাসন প্রতিরোধ করার জন্য সে আন্দোলন করে গেছে। ওসমান হাদি সে তার বাবা এক মসজিদের ইমাম ছিলেন নলসিটি ঝালকাঠিতে, এবং ঝালকাঠি NS কামিল মাদ্রাসা, সেখান থেকে তিনি একেবারে ক্লাস 3 থেকে নিয়ে আলিম পর্যন্ত পড়েন। এরপরে ঢাকা ইউনিভার্সিটিতে রাষ্ট্রবিজ্ঞানে পড়াশোনা করেন। তো মূল কথা হচ্ছে যে আমরা আমাদের আন্দোলনে যে সমস্ত শহীদ হবে, আমাদের আন্দোলনে যে সমস্ত ভাইরা অগ্রণী ভূমিকা রেখেছে, তাদেরকে আমরা সাহায্য করব, তাদের জন্য দোয়া করব, যাতে করে আল্লাহ তাআলা আমাদের এই দেশ এর স্বাধীনতা সার্বভৌমত্ব আল্লাহ তাআলা আমাদেরকে টিকায় রাখেন। স্বাধীনতা অর্জন করা যত কঠিন, রক্ষা করাটা তার চাইতে বেশি কঠিন। আমাদের বিজয় দিবসে আলোচনা গত সপ্তাহে গেছে। তো এই বিজয় দিবসে আমাদের এটা মনে রাখতে হবে, বিজয়ের এই মাসে, যে আমাদের এই স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা কবচ হচ্ছে ইসলাম।
ইসলামের মাধ্যমে আমরা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করতে পারবো। কারণ ইসলামের মাধ্যমে আমরা ঐক্যবদ্ধ হব, আমাদের সাংস্কৃতিক ঐক্য থাকবে, আমাদের ধর্মীয় ঐক্য থাকবে, আমাদের রাজনৈতিক ঐক্য থাকবে, আর আমরা এই দেশ এবং এই স্বাধীনতাকে আমরা রক্ষা করার চেষ্টা করব। আর এই দেশে যদি আমরা খেলাফত আলা মিনহাজিহিন নবুয়তের ভিত্তিতে যে খেলাফত, সেই খেলাফত যদি আমরা কায়েম করতে পারি, তাহলে আল্লাহ তাআলা তার রহমতের যত বরকতের যত দরজা আছে সব দরজা আল্লাহ তাআলা খুলে দেবেন। আল্লাহ বলেন, লাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। লোকেরা ইসলাম কায়েম করবে, তাকওয়া অবলম্বন করবে, তখন আল্লাহ তাআলা যাবতীয় যত ধনভাণ্ডার আছে সব ধনভাণ্ডার আল্লাহ তাআলা খুলে দিবেন। সুতরাং মুআজ্জাজ মুহতারাম, আমাদের সামনে 25শে ডিসেম্বর ক্রিসমাস ডে, এটা মুসলমানদের সংস্কৃতি নয়। 31st নাইট, এটা মুসলমানদের সংস্কৃতি নয়। এই সমস্ত উলঙ্গপনা বেহায়াপনা এগুলো মুসলমানদের সংস্কৃতি হতে পারে না। সুতরাং এগুলোতে আপনাদের বাচ্চাদেরকে অভ্যস্ত করবেন না, এগুলোতে আপনার নিজেরও অভ্যস্ত হবেন না, এবং এগুলো থেকে পরিত্যাগ করুন, এগুলো থেকে ফিরে আসুন। তুবু ইলাল্লাহি জামিআ, যারা যারা এগুলোতে সম্পৃক্ত আছেন তারা এগুলো থেকে ফেরত আসুন। হ্যাঁ, ক্রিসমাস ডে উপলক্ষে আপনি খ্রিস্টানদের অনুষ্ঠানে বাচ্চাকে নিয়ে যাবেন না। ক্রিসমাস ডে 31st নাইট উপলক্ষে আপনি আপনার বাচ্চাকে নতুন জামা কিনে দিবেন না। এগুলো করে বাচ্চাদেরকে অন্য সংস্কৃতি, অন্য দিনের ভিতরে ধাবিত করবেন না। এটা আস্তে আস্তে বাচ্চাদের মনের ভিতরে ঢুকে পড়বে আর মানুষের ভিতরে ঢুকে পড়বে যে ইহুদি নাসারারা মুসলমানদেরকে তিলে তিলে ইসলাম থেকে সরাইতে চায়, যার কারণে তারা একটার পরে একটা ষড়যন্ত্র করে মুসলমানদের ভিতরে সাংস্কৃতিক আগ্রাসন চালিয়ে তারা মুসলমানদেরকে দিন থেকে অন্যদিকে সরিয়ে নেওয়া যায়। আমি আর আগে একদিন বলছিলাম, আপনার একটা মেসওয়াক করলে আপনি 27 গুণ বেশি সওয়াব পাবেন। এটা আমাদের সংস্কৃতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউলা আন আশাক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসসিওয়াক ইনদা কুল্লি সালাতিন। যে আমার উম্মতের জন্য যদি কষ্টকর হয়ে না যেত, তাহলে আমি প্রত্যেক নামাজের জন্য মেসওয়াক করাটাকে আমি ওয়াজিব করে দিতাম। তো এই মেসওয়াক আপনি করবেন, একটা গাছের ডাল দিয়ে সুন্দর করে মেসওয়াক করবেন, আপনার টাকাও খরচ হবে না, দাঁত পরিষ্কার থাকবে। সারসিনা পীর সাহেব আবু জাফর মোহাম্মদ সালেহ সম্ভবত বা নেসারউদ্দিন সাহেব, উনি একটা কিতাব লিখছেন তরিকুল ইসলাম। এই কিতাবে উনি মেসওয়াকের 70টা ফজিলত লিখছেন। তাহলে মেসওয়াক করলে আপনার পেট ভালো থাকবে, চোখ ভালো থাকবেন, স্বাস্থ্য ভালো থাকবে, কিডনি ভালো থাকবে, আপনার যকৃত ভালো থাকবে, সব কিছু ভালো থাকবে, আপনার নবীর সুন্নতের উপর আমল হবে, আপনার সংস্কৃতিও পালন হবে। কিন্তু এই মেসওয়াক থেকে মুসলমানদেরকে দূরে রাখার জন্য একটা ব্রাশ আবিষ্কার করা হলো। কি, এখন আপনি মেসওয়াক কিনতে টাকা লাগে না, ব্রাশ কিনতে 100 টাকা, 120 টাকা, 150 টাকা, 200 টাকা লাগে। আচ্ছা, এরপরে আপনাকে ওই ব্রাশ পরিচালনা করার জন্য আবার পেস্ট কিনতে হবে। এই পেস্টের আবার দাম আছে 200, 250, 300। এই টাকা আপনাকে খরচ করতে হবে। তারপরে এই পেস্ট ব্যবহার করার কারণে আপনার দাঁত ফাঁকা হয়ে যাবে। এই পেস্ট ব্যবহার করার কারণে ব্রাশটা আপনি যদি ঠিক মতো না করেন, ডেন্টিস্টটাই বলছে যে আপনার দাঁতের গোড়াতে ফাঁকা হবে, সেখানে পাথর জমবে। পাথর জমার পরে বছর বছর আপনাকে এটারে স্কেলিং করতে হবে। তাহলে এই যে সুন্নত না মানার কারণে আপনার এত সমস্যা, কিন্তু আমাদেরকে এই জিনিসটা ঢুকাই দেওয়া হয়েছে যে মেসওয়াক করলে হয়ে যায় সেকেলে, আর ব্রাশ করলে হয়ে যায় আধুনিকতা। সুতরাং এই যে মুসলমানদের ভিতরে এগুলো ঢুকানো হলো, এই সাংস্কৃতিক আগ্রাসন, এগুলো আস্তে আস্তে আমাদের ভিতর থেকে বের করে দিতে হবে। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মোতাবেক আমাদের সংস্কৃতি জীবন পালন করব, রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন এবং সুন্নাহ মোতাবেক লাইফ স্টাইল পরিচালনা করার তৌফিক দান করুন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।